মাননীয় প্রধানমন্ত্রীর কাছে সবিনয়ে জানতে চাই যে আমরা যেহেতু উন্নত সমৃদ্ধ এবং মর্যাদাশীল বাংলাদেশ গড়তে চাচ্ছি, সেহেতু আমরা কৃষি নির্ভর দেশ হওয়ার কারণে আজকে কৃষকের সুযোগ সুবিধা তাদের দোরগোড়ায় পৌঁছে দেওয়া দরকার। কিন্তু আমি ইতিমধ্যে বিগত 2 মাসে সরকারের যে কৃষি প্রণোদনা দেওয়া হয়, সেই প্রদান অনুষ্ঠানে আমি 4টা অনুষ্ঠানে থেকেছি। আমি খেয়াল করে দেখেছি যে সেখানে একজন কৃষক এই প্রণোদনা নেওয়ার জন্য যখন উপজেলা সদরে আসে, তখন তাকে আমার ক্ষুদ্র একটা জেলা, ছোট জেলা, সেখানে তাকে 22 কিলোমিটার পথ, 25 কিলোমিটার পথ পাড়ি দিয়ে উপজেলা সদরে আসে নেওয়া লাগে। আমি কয়েকজনের কাছে জিজ্ঞাসা করেছি যে আপনার কত টাকা খরচ হয়। তো একজন বললেন যে আমার 400 টাকা বাড়ি থেকে আসা যাওয়ার জন্য খরচ হয়। কিন্তু হিসাব করে দেখা যায় যে গ্রুপ ভিত্তিক যে বীজ প্রদান করা হয় বা সার প্রদান করা হয়, তার দাম কোনো সময় 200 বা 300 টাকা। একজন লোক কৃষক ওই গ্রাম থেকে উপজেলা সদরে এসে এই কৃষি প্রণোদনা সংগ্রহ করতে যেয়ে তার যে 400 টাকা খরচ হয় এবং একদিনের শ্রমের মূল্য আরও 700 টাকা তার সারাটা দিন এখানে সংগ্রহ করতে ব্যয় হয়, তাহলে একজন কৃষকের জন্য নিশ্চয়ই এটা কোনো সুবিধার বিষয় নয়। সেজন্য আমি সবিনয়ে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে জানতে চাই যে কৃষকের এই প্রণোদনা তার দোরগোড়ায় পৌঁছে দেওয়ার জন্য আমরা অতি দ্রুত ইউনিয়ন ভিত্তিক এটা তাদের কাছে পৌঁছানোর জন্য কোনো ব্যবস্থা গ্রহণ করতে পারবো কিনা, মাননীয় প্রধানমন্ত্রীর ব্যাপারে পরিকল্পনা কি সেটা জানতে চাই। মাননীয় স্পিকার, ধন্যবাদ। মাননীয় প্রধানমন্ত্রী। মাননীয় স্পিকার এবং মাননীয় সংসদ সদস্য, আপনাদেরকে ধন্যবাদ। মাননীয় সংসদ সদস্য, আপনি যে প্রশ্নটি করেছেন, কৃষক যে প্রণোদনা, হ্যাঁ আপনার কথাটি সঠিক। অনেক ক্ষেত্রে এরকম ঘটনা বিভিন্ন জায়গায় ঘটছে। সেজন্যই কিন্তু আমরা কৃষক কার্ডটা ইন্ট্রোডিউস করতে চাইছি। তাহলে আর কৃষককে 22 কিলোমিটার পথ পাড়ি দিতে হবে না, সেটি তার কাছে সরাসরি পৌঁছে যাবে কৃষক কার্ডের মাধ্যমে। এবং আমরা কৃষক কার্ডটি এমনভাবেই করার চেষ্টা করছি, অর্থাৎ ওই নির্দিষ্ট কৃষকের কী পরিমাণ জমি আছে, সে কী ফসল চাষ করে এবং তার জন্য কতটুকু কীটনাশক ওষুধ দরকার, কতটুকু তার সার দরকার, কতটুকু বীজ দরকার, সেটি ইনফরমেশন আমাদের কাছে থাকবে। এবং তার এলাকায় ওই ইউনিয়নের মধ্যে, যেটি আপনি উল্লেখ করেছেন, সেই ইউনিয়নের মধ্যে মাননীয় স্পিকার, আমরা যে সকল দোকানে এই জিনিসগুলো পাওয়া যাবে সেই দোকানে তার জন্য নির্দিষ্টভাবে বরাদ্দ থাকবে। সেই দোকানে গিয়ে তার কার্ডের মাধ্যমে তার জন্য বরাদ্দকৃত যেই সহায়তা আছে সেটি সে নিতে পারবে। আমরা সেই ব্যবস্থা থেকে ইনশাল্লাহ আগাচ্ছি। ধন্যবাদ মাননীয় স্পিকার।